হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাব উত্থামপুর গঙ্গা স্নান করতে। এই যে ট্রেনটা দেখছো, এটা এখন যাচ্ছে আহমদপুর, আবার ঘুরে আসবে দিয়ে যাবে কাটোয়া। তো আমরা ততক্ষণ বসে থাকি যতক্ষণ না ট্রেন না আসে। তো দেখো বৌদি বসে আছে, এদিকে আমার মা, আমার সোনু বসে আছে, আর আমরা এখন ওয়েট করছি যে কখন ট্রেনটা আসবে। আমরা বেরিয়েছি 8টার সময়, ট্রেনটা আছে তোমার 8টা 41। তো তখন বসে থাকো আর ট্রেনটা আসুক, তারপর আমরা আবার ভিডিও করবো। তো দেখো কথা বলতে করতে ট্রেনটা চলে এসেছে আর আমরা বসে পড়েছি ট্রেনে। এদিকে মা আছে, এদিকে বৌদি, ভাইজি, বাবা সবাই মিলে বসে পড়েছি। তারপর আমি ভিডিওটা অফ করে দিয়েছিলাম, আবার চালু করেছি। তখন লাভপুর চলে এসেছে। তো লাভপুর থেকে ছেড়েছে ট্রেনটা, এবার যাবে কাটোয়া। তো ততক্ষণ দেখতে থাকো তোমরা ভিডিওটা কেমন লাগে। ট্রেনটা চললে এখন কী করবো, বসে বসে তার জন্য ভিডিও করছি। আর ভাবি যে প্রত্যেকদিন ডেলি ব্লগ দেবো, কিন্তু হয়ে ওঠে না যে কখন ভিডিও চালু করবো না চালু করবো, কিছু মাথায় আসে না। তারপর দেখো আমরা পাঁচজন দিতে নেমেছি, কাটোয়া যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি। তারপর আমরা নেমে পড়েছি, এবার সিঁড়ি থেকে ওপার যেতে হবে। তো এদিকে আমরা চললাম এখন, এদিকে বৌদি ভাইজি চললো আর আমার মা আমার সঙ্গে নিয়েছিল। তো আমি ভিডিও করতে করতে চললাম। দেখো পাঁচন্দিক স্টেশনটা কত সুন্দর। এদিকে ভাইজি পাঁপড় খেতে খেতে যাচ্ছে, আর এদিকে আমি। তো এখান থেকে আমরা টোটো ধরে নিয়েছি, সোজা যাবো উত্থামপুর। তো ততক্ষণ দেখতে থাকো, এদিকে কত সুন্দর ফুল। আর এই যে এই পুকুরটা, আমি যখনই আসি তখন এই পুকুরটা দিকে নজর যায়, কত বড় আর দেখতেও সুন্দর লাগে। তারপর আমরা চললাম সোজা। তারপরে এদিকে এটার মাঝে বেশি একটা নদী নাকি বলে। চললাম, কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি। দেখতে থাকো, এদিকে দেখো সব কত সুন্দর ফটো দিচ্ছে। তো রোদ গরমে মানে আর ভিডিও মাথায় ছিল না যে ভিডিও করতে হবে। তো একেবারে ঘাটে চলে এসেছি, দিয়ে ভিডিওটা চালু করলাম। তারপর ভিডিওটা চালু করেছি, স্নান টান হয়ে গিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এই যে মা গঙ্গা। তো এখন আমি আসলে স্নান করে রেডি হয়ে গিয়েছি, এবার আমরা যাবো বাড়ি। টাটা, বাই বাই।